এদিকে বিসিবির ১১ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। রিটে বিসিবির অ্যাডহক কমিটি অবৈধ ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়া সহ 7 আইনজীবী এই রিট দায়ের করেন। রিটে বলা হয়, গত ৬ অক্টোবর বিসিবির কার্যনির্বাহী কমিটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করে এবং নির্ধারিত মেয়াদে বিধি মোতাবেক দায়িত্ব পালন করছিল। কিন্তু গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ২১ ধারা প্রয়োগ করে নির্বাচিত কমিটি বিলুপ্ত করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেন। রিটে আরও বলা হয়, নির্বাচিত কমিটির মেয়াদ অবসান না হওয়া সত্ত্বেও অ্যাডহক কমিটি গঠন গণতান্ত্রিক প্রক্রিয়া ও ক্রীড়া সংস্থার স্বায়ত্তশাসনকে ক্ষুণ্ণ করে এবং সংবিধানের মৌলিক অধিকার ও নীতির সাথে সাংঘর্ষিক। আমরা যেখানে চ্যালেঞ্জ করেছি যে জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ যে সেকশন অনুযায়ী এই অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, সেখানে অ্যাডহক কমিটি গঠন করার ক্ষেত্রে 2টা প্রভিশন বলা আছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ নির্বাচন বা নির্বাচন ত্রুটিপূর্ণ হওয়ার কারণে কোনো অ্যাডহক নির্বাচন কমিটি ভেঙে দেওয়া যাবে না। তো 2টা কারণে এই কমিটি ভেঙে দেওয়া যাবে, সেখানে স্পষ্ট উল্লেখ আছে, সেটাকে আমরা মেনশন করেছি। সেই মেনশন করে আমরা এটা দাখিল করেছি। আর সেইখানে আমরা বলেছি যে এটি একটি ন্যাচারাল জাস্টিসকে ভায়োলেশন করা হয়েছে।